নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে আবারও নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। তো আপনাদেরকে এখন আমি যে গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 3929 মামলায় সুপ্রিম কোর্টে অনেকেই কিন্তু আইএ ফাইল করেননি। যারা হয়তো সিঙ্গেল বেঞ্চের পিটিশনার ছিলেন অথবা ডিভিশন বেঞ্চের পিটিশনার ছিলেন, বা অনেকে হয়তো পিটিশনার হিসেবে কোর্টে মামলাই করেননি, তারা এমনি ফ্রেশ নট ইনক্লুডেড ক্যান্ডিডেট হিসেবে আছেন। তো তাদের ক্ষেত্রে কি হবে, তারা কি এই 3929 সিটে ঢুকতে পারবে কি পারবে না, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এবং এছাড়াও 3929 মামলার ফাইনাল জাজমেন্ট কার এজলাসে হতে পারে এবং কত তারিখে ফাইনাল জাজমেন্ট হতে পারে, এই বিষয় নিয়েও আলোচনা করব। এবং এছাড়াও যারা এই ইন্টারভিউ দিয়েছিলেন 16,500 রিক্রুটমেন্টে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্য প্রথম থেকে শেষ পর্যন্ত জেনে নিই। এই ভিডিওটি কিন্তু ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, বিশেষ করে নট ইনক্লুডেড ক্যান্ডিডেটদের জন্য, তাই আপনারা কেউ ভিডিওটি মিস করবেন না। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আপনারা এ ধরনের আপডেট একমাত্র কিন্তু নবদিগন্ত চ্যানেল থেকেই প্রতিনিয়ত অথেন্টিক নিউজ পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকের এই আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে জেনে নিই। তো বন্ধুরা, অনেক দর্শক বন্ধুর আবদারে এই ভিডিওটি বানাতে বাধ্য হচ্ছি। অনেকেই কিন্তু আমাকে কমেন্ট বক্সে বলেছেন এবং আমাকে ফোনও করেছিলেন কয়েকজন, যে 3929 মামলায় অনেকেই কিন্তু সুপ্রিম কোর্টে আইএ ফাইল করেনি, ফলে তারা এই আইএ ফাইল কীভাবে করবে বা আদৌ এই ফাইল করার প্রয়োজন আছে কিনা, এই বিষয়ে একটা ভিডিও বানাতে বলেছে। তাই কিন্তু এই ভিডিওটি আমি বানাচ্ছি আপনাদের সকলের সহযোগিতার জন্য। দেখুন বন্ধুরা, 3929 মামলাটি প্রায় 1 বছর ধরে সুপ্রিম কোর্টে কিন্তু চলছে এবং এই 3929 মামলার ফাইনাল জাজমেন্ট কিন্তু হতে চলেছে আগামী 21শে ফেব্রুয়ারি 2024, অর্থাৎ আর মাত্র কিন্তু 14 দিন পরেই এই মামলাটির ফাইনাল জাজমেন্ট হতে চলেছে। তবে এই মামলা এখনও পর্যন্ত রয়েছে বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে, কিন্তু এর আগের দিন বিচারপতির মুখে শোনা গিয়েছে মামলাটিকে হিমা কোহলি ম্যামের বেঞ্চে পাঠিয়ে সেখানেই কিন্তু ফাইনাল জাজমেন্ট করানোর। তো এখনও পর্যন্ত বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে রয়েছে, তাই মামলাটি হিমা কোহলি ম্যামের বেঞ্চে যাবে কিনা সেই বিষয়টা এখনও ধোঁয়াশা রয়েছে। তবে 21 তারিখে ফাইনাল জাজমেন্ট হবে, এটা বিচারপতি অনিরুদ্ধ বোস বলে দিয়েছেন। এবং সবথেকে বড় যে প্রশ্নটা, যে প্রশ্নের সম্মুখীন সকলেই অনেকেই হচ্ছে আর কি, 3929 মামলায় অনেকে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে পিটিশন করেছিলেন, আবার অনেকে হয়তো সিঙ্গেল বেঞ্চে পিটিশন করেননি, অনেকেই ডিভিশন বেঞ্চে পিটিশন করেছিলেন। আবার এমনও হয়েছে অনেকেই কিন্তু সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ কোনোটাতেই ছিলেন না, তারা ডাইরেক্ট সুপ্রিম কোর্টের আইএ ফাইল করেছেন, পিটিশন হয়েছেন। তো এই ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে অনেক নট ইনক্লুডেড ক্যান্ডিডেট রয়েছে যারা 16,500তে ইন্টারভিউ দিয়েছিলেন, তারা কোনো রকম আইএ ফাইলেই নেই, কোনো সুপ্রিম কোর্টেও নেই, কোনো কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চও পিটিশনার হিসেবে ছিলেন না এবং ডিভিশন বেঞ্চেও ছিলেন না। তো তাদের করণীয়টা কি? দেখুন বন্ধুরা, এই বিষয়ে আমি বলি যে এরকম ক্যান্ডিডেটের সংখ্যাটা সবথেকে বেশি যারা কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চেও পিটিশনার ছিলেন, ডিভিশন বেঞ্চেও ছিলেন এবং বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্টেও পিটিশনার হিসেবে আছেন। এরকম ক্যান্ডিডেটের সংখ্যাটা অনেক বেশি, যারা বেসিক্যালি কলকাতা হাইকোর্টে পিটিশন করেছিলেন সিঙ্গেল বেঞ্চে এবং সুপ্রিম কোর্টেও পিটিশন করেছেন, তাদের বিষয়টা তো আলাদা। কিন্তু এই রায় এখন পিটিশনার ভিত্তিক হবে নাকি জেনারেল হবে সেটা কিন্তু বোঝা মুশকিল। এখানে কিন্তু 3929 ভ্যাকান্সির ওপর লড়াই করা হচ্ছে, তাই এইটাতে কিন্তু যদি বিচারপতি মনে করেন যে যে কজন পিটিশনার আছে সবাইকে দিয়ে দেওয়া হোক, তাহলে সেটা হতে পারে। অথবা যদি এরকম মনে করেন যে এটা 16,500 অংশ বিশেষ, তো এখানে যতজন নট ইনক্লুডেড আছে তাদের মধ্যে থেকেই নেওয়া হোক। এখন রায় যা হবে তার উপরেই কিন্তু নিয়োগটা ডিপেন্ড করবে, কিন্তু এটুকুটা আপনাদের আমি শিওর বলতে পারি 3929 মামলার কিন্তু নিয়োগ হবেই, সে যেদিনই হোক না কেন, এবং এর নিয়োগের অর্ডার কিন্তু হবেই।
কেননা পর্ষদ কিন্তু নিজের মুখে এর আগের দিন স্বীকার করেছে এতদিন যে ক্যারি ফরওয়ার্ড বলতেন যে সিটটাকে ক্যারি ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে 11,758 ভ্যাকান্সিতে, এই কথাটা যদি এদিন সুপ্রিম কোর্টে বলতেন 5 তারিখে, তাহলে কিন্তু অটোমেটিক স্টে পড়ে যেত। এই যে প্যানেল 9,533-এর যে কাউন্সিলিং চলছে, তারপর কিন্তু স্টে দিয়ে দিতেন বিচারপতি। তাই কিন্তু পর্ষদ বাঁচার জন্য বলেছেন যে এটা আলাদা সিট, অর্থাৎ এটা 16,500 নোটিফিকেশানের, এটা আলাদা নোটিফিকেশান ভ্যাকান্সি। তাই এর সাথে কোনো 11,758-র লিঙ্ক নেই, দুটো আলাদা নোটিফিকেশান, দুটো সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া আলাদা। ফলে এখান থেকে কিন্তু নিয়োগ হচ্ছে। কিন্তু সবথেকে বড় যে প্রশ্নটা, অনেক ক্যান্ডিডেট কিন্তু এখন আইএ ফাইল করার কথা ভাবছেন। তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে দেখুন, আপনারা হয়তো জেনে থাকবেন গত 5 তারিখে কিন্তু যতগুলো আইএ ফাইল ছিল সুপ্রিম কোর্টে পেন্ডিং অবস্থায়, সবগুলো কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে 5 তারিখে। প্রায় 3 মাস আইএ ফাইল কিন্তু পড়ে থাকার পরে সেগুলো অ্যাকসেপ্ট হয়েছে। তাই নতুন করে আইএ ফাইল করে আমার মনে হয় না খুব একটা লাভবান হবেন পিটিশনাররা। তবে আমি বলবো যে আপনারা আগে এইটার রায়টা দেখুন, যে রায়টা কি হচ্ছে। আমার যেটা ধারণা, রায় কিন্তু পিটিশনার ভিত্তিক হওয়ার চান্স খুব কম, রায় কিন্তু জেনারেলাইজেশনই হবে। অর্থাৎ যতজন নট ইনক্লুডেড ছিলেন বা যতজন 2014-তে এই ইন্টারভিউ দিয়েছিলেন, সকলের মধ্যে থেকেই কিন্তু হয়তো নেওয়ার কথা বলবেন বিচারপতি, এটা আমার বেসিক্যালি ধারণা। আর কে সিঙ্গেল বেঞ্চে ছিলেন, কে ডিভিশনে ছিলেন, কে সুপ্রিমে আছেন, এখন এই বিষয়গুলি না চিন্তা করাই ভালো। যেহেতু বিচারপতি অনিরুদ্ধ বোস বলেই দিয়েছেন যে 21 তারিখে এটার ফাইনাল জাজমেন্ট হবে, তাই 21 তারিখে কিন্তু ফাইনাল জাজমেন্ট হচ্ছে। এবং এই একটা হেয়ারিংয়ের মধ্যেই কিন্তু নতুন করে পিটিশন করে সেখানে ওই মামলাকে ট্যাগ করানো অসম্ভব ব্যাপার। তাই আমি বলবো যে নতুন করে আইএ ফাইল আর কোনো করার প্রয়োজন নেই। আপনারা দেখতে পারেন যে 21 তারিখে কী হয়। এবং আপনাদের একটা উদাহরণ দিয়ে বললাম যে 3 মাস আগে দায়ের করা আইএ ফাইল কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে গত 5 তারিখে। এই আইএ ফাইলগুলো অ্যাকসেপ্ট এতদিন হয়নি বলেই কিন্তু মামলাটির শুনানি হয়নি ওই দিন। তাই মামলাটিকে আবার 21 তারিখে রাখা হয়েছে, যে সবগুলো ফাইলকে একত্রিত করে বিচারপতি অনিরুদ্ধ বোস মামলাটি শুনানি করতে চলেছেন। তো এটাই হচ্ছে বিষয়বস্তু, যে যারা এখনও পর্যন্ত পিটিশন করেনি আপনারা নিশ্চিন্তে থাকুন, দেখুন রায় হয়তো সবার জন্যই সমান হবে, পিটিশনার ভিত্তিক না হওয়ার চান্স খুব বেশি। আর যারা আইএ ফাইল করতে চান করতে পারেন, কিন্তু আইএ ফাইল 21 তারিখের মধ্যে কিন্তু ট্যাগ হওয়ার সম্ভাবনা নেই বা অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম। তো যাই হোক বন্ধুরা, এটা অনেকের আবদারে আমি বিষয়টি আশা করি আপনাদের ক্লিয়ার করতে পারলাম, ভিডিওটি দিলাম। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আরও যদি কোনো কিছু আপনাদের জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্টে জানতে পারেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো।